30শে মে 1981, গুলি, মৃত্যু আর এক অন্ধকার দিন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছেন। একটি কফিনের পাশে দাঁড়িয়েছিল পুরো বাংলাদেশ। এই মৃত্যু নাড়া দিয়েছে শুধু দেশকে নয়, পুরো বিশ্বকে। তার মৃত্যুতে একসাথে কেঁদেছে গোটা দেশ। জাতীয় সংসদে গৃহীত হয় সর্বসম্মত শোক প্রস্তাব। দলমত নির্বিশেষে ছিল একটাই আবহ, শোক আর নিস্তব্ধতা। ইসলামী বিশ্ব তাকিয়েছিল তার নেতৃত্বের দিকে। তার মৃত্যু ছিল ইসলামী বিশ্বের জন্য এক অপূরণীয় ক্ষতি। চীনের প্রধানমন্ত্রী ঢাকায় ছুটে আসেন শ্রদ্ধা জানাতে। আমেরিকার প্রেসিডেন্ট রেগান জিয়ার রাজনৈতিক দূরদর্শিতার কথা স্মরণ করে শোক বার্তা জানান। বিশ্ব নেতারা বলেন, এই শূন্যতা ভোলার নয়। স্বাধীনতার পর বাংলাদেশ ছিল দুর্ভিক্ষ, বিশৃঙ্খলা আর হাহাকারের দেশ। সেই অন্ধকার সময়ে উঠে এলেন জিয়াউর রহমান, একজন সৈনিক কিন্তু রাষ্ট্রনায়কের দৃঢ় চিত্ত নিয়ে। শুধু দেশি নয়, বিদেশি সংবাদপত্রে একের পর এক ছাপা হয় তার প্রজ্ঞা ও সৎ নেতৃত্বের প্রশংসা। নিউ ইয়র্ক টাইমস লিখে, এত কিছুর পরেও বাংলাদেশ ভেঙে পড়েনি, কারণ তিনি ফিরিয়ে আনেন আইন শৃঙ্খলা, খাদ্য নিরাপত্তা ও স্থিতিশীলতা। তার শাসনামলে চালের দাম কমে যায়, কৃষি উৎপাদনে হয় রেকর্ড, মুদ্রাস্ফীতি কমে আসে, মানুষ স্বস্তি ফিরে পায়। আজকের গার্মেন্টস শিল্প আর প্রবাসী আয় তার ভবিষ্যৎ চিন্তার ফল। তিনি চালু করেন শ্রম রপ্তানি, যা আজ দেশের প্রাণশক্তি। বাকশাল একদলীয় শাসনের অবসান ঘটিয়ে তিনি ফেরান গণতন্ত্র। হয় গণভোট, হয় জাতীয় নির্বাচন, মানুষ ফিরে পায় ভোটের অধিকার। তিনি সংবিধানে ফেরান বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী মূল্যবোধ পায় মর্যাদা। উপজেলা পদ্ধতির মাধ্যমে প্রশাসন পৌঁছে দেন মানুষের দ্বার গোড়ায়। এটাই উপযুক্ত ও প্রকৃষ্ট সময়। পূর্ব পশ্চিম বা ইসলামী বিশ্ব সকলের সাথে সম্পর্ক রাখেন ভারসাম্যে। ছিল নিরপেক্ষ ও দূরদর্শী কূটনীতি। এই সফল কূটনীতির ফল 1978 সালে বাংলাদেশ প্রথমবারের মতো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয়। তিনি বলেছিলেন, আমাদের দক্ষিণ এশিয়াকে এক হতে হবে। সেই স্বপ্ন থেকেই জন্ম নেয় সার্ক। ইরান ইরাক যুদ্ধের সময় তাকে মধ্যস্থতাকারী হিসেবে দেখতে চেয়েছিল বিশ্ব। তিনি ছিলেন বিশ্বাসযোগ্য এক কণ্ঠ। তিনি ছিলেন কঠোর সিদ্ধান্তে অটল, কণ্ঠে মানবিক, সৈনিক আর মানুষের ভালোবাসায় নির্বাচিত রাষ্ট্রপতি। দেশ তাকে হারিয়েছে, বিশ্ব হারিয়েছে এক স্থিতিশীল কণ্ঠস্বর, সুন্দর ভবিষ্যতের প্রতিশ্রুতি। 30শে মে শুধু একটি তারিখই নয়, এটি আমাদের জাতীয় প্রতিজ্ঞার দিন, তার দেখানো পথকে মনে রাখার দিন। জিয়াউর রহমান শহীদ হয়েছেন, কিন্তু তার ভীষণ, তার কণ্ঠ, তার বাংলাদেশ আজও বেঁচে আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জানাই গভীর শ্রদ্ধা।